সুনিতা তারাসুন্দরী ভেজ। আমি সুনিতা। তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারাসুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে। আর বন্ধুরা, আজকে আমি অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপি মশলা ধোসা করে দেখাবো। তো দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা, তাহলে কিন্তু বুঝতে পারবে কীভাবে আমি ধোসা তৈরি করছি। আর ধোসার সঙ্গে একটা চাটনি তো থাকবেই। তো আমি মূল স্রোতে চলে আসছি কিভাবে আমি এটা করব। তো আমি একটা বাটি নিয়েছি, 3 বাটি চাল গুঁড়ি নিয়েছি। তো চাল গুঁড়িটা হাফ কিন্তু আতপ চাল, হাফ সিদ্ধ চাল। আর 3 বাটি চাল আর 1 বাটি বিউলির ডাল। তো মাপটা কিন্তু একই মাপেরই হওয়া দরকার, তাহলে বোঝা যাবে, তাহলে ঠিকঠাক মতন হবে। তো এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে এটা মিশিয়ে নেব। প্রায় 1 লিটারের মতন জল লাগবে। আর অল্প অল্প করে জল দিয়ে মাখাতে থাকবো। আর বন্ধুরা, এতে কিন্তু আমি শুকনোটাই নিয়েছি, চালের গুঁড়ি। পরিমাণ মতন লবণ নিলাম আর 1 চামচ চিনি নিলাম। তো এতে আমি মেথি নিয়েছি। মেথিটা কিন্তু আমি দেখাইনি বন্ধুরা, মেথিটা অবশ্যই দিতে হবে। তো 1 চামচ আমি মেথি নিয়েছি, মেথিটাও পেস্ট করা ছিল। তো আমার চাল গুঁড়ি আর বিউলির ডাল এগুলো সব পেস্ট করা ছিল। আর পেস্ট করা জিনিসটা দিয়ে করলেও ধোসা যেমন টেস্ট হবে, আর ওটা ভিজিয়ে রেখেও করা যাবে। তোমরা বন্ধুরা পারলে ভিজিয়েও করতে পারো, ডালকে ভিজিয়ে নিয়ে ভালো করে ধুয়ে করে নিতে পারো। আমি কিন্তু এটা পেস্ট করেই করেছি। আর এটা প্রায় 9 ঘন্টা রেখে দিতে হবে। 9 ঘন্টা পরে কিন্তু এটা একটু গাঁজা গাঁজা মতন হবে। তো তখন কিন্তু এটা জানতে হবে এটা বেশ পারফেক্ট হয়েছে। তো আমি 9 ঘন্টা এটা ঢাকা চাপা দিয়ে রাখবো। আর তোমাদের ব্যাটারটা দেখাচ্ছি, দেখো এরকমটা ব্যাটারটা হবে। তো এর সঙ্গে আমি একটা তরকারি করে নেব। তো তরকারিটার সবজিগুলো আমি কেটে নিয়েছি। আর এখানে ফুলকপি, আলু আর শুঁটি নিয়েছি, আর টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। তো এটা কিন্তু আমি প্রথমে একটু ভাপিয়ে নেব, যেহেতু শুকনো শুকনো করে তরকারিটা করতে হবে। আর কড়ার মধ্যে 3 চামচ তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা আর কাঁচা জিরে দিয়ে দিলাম। এটা আমি একটু ভেজে নেব। তো দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে। আর আমি সবজিটা দিয়ে দিলাম। আর সবজির কালার দেখে বুঝতেই পারছো একটু আমি ভাপিয়ে নিয়েছি। তো না ভাপালে কিন্তু তাহলে এটা কিন্তু জল দেওয়া যাবে না। আর এটা শুকনো এরকম ভেজে নিয়েই করতে হবে। তো এর মধ্যে যে মশলাটা দেব সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ছোটো ছোটো করে টমেটো কেটেছি, এটাও দিয়ে দিলাম। তো 1 চামচ লবণ, 1 চামচ আদা, কাশ্মীরি লঙ্কা 1 চামচ দিলাম, হলুদ 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ। আর এটা আমচুর দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম। আর অল্প একটু তেল দিয়ে দেব, যেহেতু শুকনো মশলাটা দিলাম। তো এবারে আমি ভালো করে ফ্রাই করে নেব। আর এটা বেশ 1 মিনিটের মতন ভালো করে ভাজতে হবে। তো 1 মিনিটের মতন আমি ভেজে নিয়েছি। আর দেখো অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ তো অনেকটাই করে নিয়েছিলাম ভাপিয়ে নিয়ে। তো এবার নাড়তে নাড়তে দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে।
এবারে আমি উঠিয়ে নেব। আর গরম মশলা আর একটু পেস্ট করা চিনি দিয়ে দেব। যেহেতু তরকারিটা হয়ে গেছে তার জন্য কিন্তু আমি পেস্ট করা চিনি দেব। তো পেস্ট করা চিনি দিয়ে দিলাম, আর হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম। এটা গরম মশলা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এবারে আমি উঠিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, একবার হলেও আমি যে নিয়মে রেসিপিটা করছি তোমরা করে দেখবে, খুব সুন্দর খেতে হয় আর ধোসাটাও ভীষণ ভালো হয়। আমার এটা হয়ে গেল। এবারে আমি একটা চাটনি করব, কোকোনাট চাটনি। আর এক মালা নারকেল কুচনো দিয়ে দিলাম, এক মুঠো বাদাম, 2 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা একটু ভেঙে দিলাম, কয়েকটা কারি পাতা, আর কিছু ধনে পাতা দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ, 1 চামচ চিনি, 3 চামচ দই, তবে এইরকম সমস্ত কিছু দিয়ে যদি চাটনিটা করা যায় খুব সুন্দর খেতে লাগে। তো এর সঙ্গে একটা সাম্বার ডাল হয়, তো আমি সেই ডালটা করছি না বন্ধুরা, তো আমি এই চাটনিটা করছি। আর তোমরা বন্ধুরা এইভাবে চাটনিটা করে দেখবে, খুব সুন্দর খেতে হয়। তো এখানে দেখো আমি তেল নিয়েছি, একটু হাফ চামচ তেল নিয়েছি, আর হাফ চামচ সর্ষে নিলাম, আর কয়েকটা কারি পাতা ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। কারি পাতায় কিন্তু জল থাকলে অসুবিধা আছে, ঠিকরে চারিদিকে হবে, তো তার জন্য আমি কারি পাতাটা একটু ভালো করে মুছে নিয়েছি। তো এই দেখো কারি পাতাটা এর মধ্যে ফুটিয়ে নিচ্ছি। তো কারি পাতাটা আর সর্ষে এটা ভেজে নিয়ে আমি যে চাটনিটা করেছি ওই চাটনিটা কিন্তু চাটনিটার মধ্যে দিয়ে মাখিয়ে নেব। আর এই দেখো কোকোনাট চাটনিটা আমার হয়ে গেছে, আমি এটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর এটা কিন্তু খুব অসাধারণ খেতে হয়। তো তোমরা তো সব দেখলে কি কি মশলা দিয়েছি এতে। তো এর মধ্যে এবারে সর্ষে, কারি পাতা আর তেল ওটাই আমি দিয়ে দেব। আর এটা আমি ঢেলে দিচ্ছি, দিয়ে এটা মিশিয়ে নেব। তো চামচের সাহায্যে ভালো করে আমি এটা মেশাতে থাকব। তো এই চাটনিটা করলে কিন্তু আর কোনো কিছু লাগবে না, এই চাটনি দিয়েই খাওয়া হয়ে যাবে ধোসা। তো দেখো আমার চাটনিটা হয়ে গেছে। এখানে আমি দাওয়া বসিয়ে দিয়েছি, তো তেলটা দিয়ে দিলাম, আর একটা পরিষ্কার কাপড় নিয়েছি। পরিষ্কার কাপড়টা দিয়ে এটা কিন্তু আমি মুছে নেব। এর মধ্যে একটু জল ছড়িয়ে দিয়ে দিলাম, কতটা গরম হয়েছে তাহলে বোঝা যাবে। তো আমি পরিষ্কার কাপড় দিয়ে এটাও মুছে নেব। এবারে 1 হাতা করে আমি ব্যাটারটা নিলাম, নিয়ে দিয়ে দিলাম। তো একভাবেই কিন্তু এইভাবে টানতে হবে। আর আমি যে তরকারিটা করেছি ওটা কিন্তু আমি মাঝ বরাবর দিয়ে দেব। এই দেখো মাঝ বরাবর দিয়ে দিলাম এটা। এবার আমি দেখো সহজেই উঠে গেছে, আর ফোল্ড করে নিলাম। এইভাবে সবগুলোই করে নেব। বন্ধুরা ভালো থাকবে, ভিডিওটা এখানেই শেষ করছি।